আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে অবস্থায় আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট করবেন। আর সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সুখী থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, মোমোর রেসিপি। যে মোমোটা খেতে এখন সব এই জেনারেশনের ছেলে মেয়েদের সবাই এটা খেতে পছন্দ করে। তো আজকে রেসিপিটা আমি বানাইনি, কি আমার মেয়ে বানিয়েছে সম্পূর্ণ। আমি বেশি কিছু গুছিয়েও দেইনি, সেই সম্পূর্ণ করেছে। তবে টুকটাক এগুলো সে বানাতে পারে। তো আর সেই করেছে। আমি শুধু রাইস কুকারটা গুছিয়ে দিয়েছিলাম, আর কিছুটা আর কি গোশত ধুয়ে দিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন মোমো কিভাবে বানাচ্ছে এখানে। আর কম বেশি সবাই বানাতে পারে। কার কার মোমো খেতে পছন্দ একটা কমেন্ট করে জানাবেন। চিকেনকে ধুয়ে ঝরিয়ে নিয়ে থেতলিয়ে নিয়েছে, তারপর সেটার কষিয়ে নিচ্ছে যা যা উপাদান দেওয়া লাগে সব কিছু। তারপরে দুটো ডিমও দিয়ে দিল, ধনিয়া পাতাও দিয়ে দিল। তারপরে এখানে গোলমরিচ আর জিরাও গুঁড়ো করে তেলে দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছিল। আর হলুদ মরিচ তো আছেই। তো সেটা কষিয়ে সিদ্ধ করে নিচ্ছে। আসলে এসব রান্নাবান্না খুব সময় হয় অনেক। ও রান্না করছিল, আমি অন্য সব কাজ করছিলাম। আর এখনকার মেয়েরা খুব শখ করেই রান্না করে এগুলা খাওয়ার জন্য। গোলমরিচ আর জিরের গুঁড়োটাও এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছে, আর সয়া সস, চিলি সস এগুলা। ও খুব ভালো লাগলো। ভয়েসটা আমি দিচ্ছি, কিন্তু ও বানিয়েছে, ক্রেডিটটা সম্পূর্ণ ওরই যায়, আমি বেশি কিছু করিনি। তারপর সে আটাগুলোকে কিভাবে, আমার মেয়ে কবে যে এত বড় হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। সে চিকেনও কাটতে পারে, এটা আমার জন্য কখনো ভাবিনি সে কাজ করবে। কিন্তু সে এখন চিকেনও কাটতে পারে। কত সুন্দর করে যে সে আটাকে গুলাবে, আমিও কখনো ভাবিনি আর কি। যে মেয়েকে দিয়ে কখনো কোনো কিছু করাইনি, আজ সেই মেয়ে আমাকে মোমো বানিয়ে খাওয়াচ্ছে। আসলে প্রতিটা মেয়ের ভিতরে একজন গৃহিণী লুকায়িত থাকে, সেটা সময় মতোই বের হয়ে আসে। আমরা আমাদের মেয়েদেরকে অন্তত কিছু কাজ করাইতে চাই না, কারণ বিয়ে দিলে শ্বশুরবাড়িতে তো করবেই, আর এই রান্না বান্নার কাজই করবে। তবে একটা কথা বলে, আমার মেয়ে লেখাপড়া করতেছেও আমাদের থেকে, এখন আপাতত একটু দূরে থাকে। ও যে এত সুন্দর করে আটাগুলো গুলাবে আমিও ভাবি না, আমিও মনে হয় পারবো না এরকম করে গুলাতে। অনেক সুন্দর করে ও আটাগুলো গুলছে, তারপরে গুলা বেলছেও। মেয়েদের মধ্যে আসলে সব কিছু একটা লুকায়িত থাকে। যদিও মা মা বাবার বাড়িতে কাজ করি না, আমিও সেই লাইনের, আমিও বাবা মার বাড়িতে কখনো কাজ করিনি। তো খুব সুন্দর করেই করেছে। একটু অনেক ধৈর্যের প্রয়োজন, যারা এগুলা বানিয়ে খান তারা তো জানেনই যেগুলো একটু সময়ের দরকার। তো খুব সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সুস্থ থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। সব মায়েদেরই সন্তানদের আল্লাহ জানি সুস্থ রাখে। কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। কন্যা সন্তান আল্লাহ খুশি হলে তাদেরকে সেই কন্যা সন্তান দেয়। আর কন্যা সন্তানের উপর বাবা মারাও খুব একটু দুর্বল থাকে। আর ডিজাইনগুলো ওই করছে। এভাবেও অনেক কিছু ড্রয়িংও করতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি অত ভালো করে পারি নাই, কয়েকটা করেছিলাম, ভালো হয়নি। যেগুলো ভালো হয়নি সেগুলো আমি করেছি, বোঝাই যাচ্ছে। খুব সুন্দর ডিজাইন, আর সময়ের অনেক ধৈর্যেরও প্রয়োজন একা একা সব কিছু করা। আর যদি কয়েকজন থাকতো, তাহলে হেল্প করার মানুষ যদি থাকতো, তাহলে সুন্দর সুন্দর ডিজাইন করা যেত। তারপর সেগুলো এই রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। রাইস কুকারের এগুলো ভিডিও করে নেই, এগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে। ওই যে একটা দেখতে পাচ্ছেন পচা, ওটা আমি করছি বড়, যেটা সুন্দর হয়নি সেটা আমার করা। রাইস কুকার দিয়ে ভাপ দিয়ে
ভাপ দেওয়ার পর এই অবস্থা হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে, খেতেও অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি এই মোমোর ছবিটা গতকালকে পোস্ট করেছিলাম। তো সবাই বলবেন কেমন হয়েছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর সবাই সবার বাড়িতে যাবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো